বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত কয়েক বছরে অনেক মানুষ স্কিলড ওয়ার্কার ভিসায় ইউকেতে এসছেন এবং আমাদের দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি তারা স্পন্সরশিপ লাইসেন্স করেছে, স্পন্সর করেছে, অনেকে জব দিতে পেরেছে, অনেকে পারে নাই। এরকম পরিস্থিতিতে সরকার এই নতুন করে হার্ডলাইনে গেল। আগামী 22 জুলাই থেকে এই নতুন নিয়মে দেখা যাচ্ছে যে আপনি বেশ কিছু পদে, প্রায় 180টি পদে আপনি আর ইন্টারন্যাশনাল মানে এক কথায় মাইগ্রেন্ট আপনি রিক্রুট করতে পারবেন না। এবং সেখানে বলা হচ্ছে যে আরকিউএফ লেভেল 5 যতগুলো আছে এরকমের 180টি পদকে স্কিলড ওয়ার্কারের যে তালিকা সেখান থেকে রিমুভ করা হয়েছে, বাতিল করা হয়েছে। এর মধ্যে অনেক জনপ্রিয় যারা আমাদের কমিউনিটিতে চাকরিগুলো আছে, যেমন ধরেন রেস্টুরেন্ট ম্যানেজার, শেফ, সবচেয়ে জনপ্রিয় যেগুলো আপনি দেখবেন যে টিকেটিং যে কোম্পানিগুলো, ট্যুরিস্ট কোম্পানিগুলো, আপনার হোটেল ম্যানেজার্স, সব কিছু এখন বাতিল করে দিচ্ছে 22 তারিখ থেকে, যে আপনি আর রিক্রুট করতে পারছেন না। এখন এটা অবশ্যই কোশ্চেন থাকে, তাহলে এই যে পদগুলোতে বাতিল হচ্ছে, বাতিল হলে যাদের অলরেডি কোম্পানি লাইসেন্স আছে কিন্তু এখনও রিক্রুটমেন্ট করে নাই তাদের কি হবে? তাদের এই লাইসেন্স কি বাতিল হয়ে যাবে? তাদের লাইসেন্স থাকবে, কিন্তু তাদেরকে যেটা হলো দুই রকমের বিষয় এখানে। একটা হচ্ছে অলরেডি যদি স্পন্সর করে থাকে তা তাদের আগের রুল অনুযায়ী তাদের এই স্পন্সরশিপ যে এমপ্লয়মেন্ট এটা চলতে থাকবে, স্যালারি থ্রোল এভরিথিং আগের মতো চলবে। কিন্তু 22 তারিখের আগে যদি আপনি রিক্রুট না করেন, কিন্তু আপনার কাছে যদি সিওএস মানে কজ থাকে, তাহলে এটা কিন্তু ভ্যালিডলি আপনি আর ইস্যু করতে পারবেন না 22 তারিখের পরে। কারণ হচ্ছে কি, আপনি যদি হোটেল অ্যান্ড অ্যাকোমোডেশন ম্যানেজার হিসেবে আপনার স্পন্সরশিপ আছে, লাইসেন্স আছে, কিন্তু আপনি রিক্রুট করেন নাই, রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং এস্টাবলিশমেন্ট ম্যানেজার হিসেবে আপনার আছে, শেফ হিসেবে আপনার পদ আছে, অলরেডি আপনার স্পন্সরশিপ লাইসেন্স আছে, কিন্তু আপনি 22 তারিখের আগে সিওএস যদি ইস্যু না করে থাকেন, তাহলে আপনি কিন্তু পরের থেকে আর ইস্যু করতে পারছেন না। কেন এখানে বলা হচ্ছে যে পুরো সিস্টেম থেকে এগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আপনি রিক্রুট করতে পারছেন না। তবে আপনাকে রিক্রুট করতে হলে বা আপনার সিওএসকে যদি কাজে লাগাতে হয়, তাহলে আপনাকে এই 22 জুলাই 2025 আগেই এই কজগুলো ইস্যু করতে হবে, অথবা আপনার রিক্রুট করতে হবে, যেহেতু যদি আপনার বিজনেসের যেহেতু দরকার যদি হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে কোন কোন পদগুলো খুব বেশি আমরা জানি যে কমিউনিটিতে বেশি আপনার লাইসেন্স করা হয়েছে। যেমন ধরেন অনেক দোকান, শপগুলো, কর্নার শপ, তারা অনেক কিন্তু লাইসেন্স করেছে, অনেকে রিক্রুট করেছে, অনেকে অনগোয়িং করবে। তারা যদি 22 তারিখ আগে না করে, তাহলে তারা কিন্তু এরপরে আর কজ ইস্যু করতে পারবে না, বিকজ এই পদ আপনার মাইগ্রেন্ট ওয়ার্কার রিক্রুটমেন্টের সিস্টেম থেকে, মানে ইমিগ্রেশন সিস্টেম, স্কিলড ওয়ার্কারের সিস্টেম থেকে বাতিল করে দেওয়া হচ্ছে। এর মানে আপনাকে অবশ্যই এই টাইমের মধ্যে করতে হবে। অনেকে হয়তো ভুল বুঝতে পারে, যে পরে মনে হয় যে বেশি স্যালারি দিয়ে পারবে না, স্যালারি থ্রেশহোল্ড বাড়বে, কিন্তু তখন এই পদগুলোই থাকবে না। তখন যেই পদগুলো অবশিষ্ট থাকবে সেই পদে পারবেন, কিন্তু সেটা আপনার কোম্পানি কোয়ালিফাই করবে না। যেমন বুসার, বিউটিশিয়ানস, আপনি কী বলে যে প্রপার্টি অ্যান্ড হাউজিং এস্টেট ম্যানেজার্স, আপনি হেয়ার ড্রেসার্স, আপনার ফার্মাসিউটিক্যাল টেকনিশিয়ানস, আর্টিস্ট, অ্যাক্টরস, আপনার ইলেকট্রিক্যাল সার্ভিস মেনটেন্যান্স, মেকানিক্স, এগুলো অনেক কিছু আছে যে ফুললি বাতিল হয়ে গেছে। 22 তারিখ থেকে ফুললি বাতিল হয়ে যাবে। তো বাতিল হয়ে গেলে আপনি কিন্তু আর রিক্রুট করতে পারবেন না তাদেরকে। কিন্তু একটা অপশন থাকবে, যেমন কিছু পদ আবার আলাদা করে করা হয়েছে, সেটা হচ্ছে আপনার শর্টেজ অকুপেশন লিস্টকে টেম্পোরারি কিছু পজিশনকে সেখানে নেওয়া হয়েছে। সেটা যদি আপনার থাকে, সেইখানে আপনি আবার করতে পারবেন, কিন্তু সেই পজিশন আছে মাত্র কিছু। যেমন কী আছে, আমি যদি কয়েকটা ধরি, যেমন আইটির কিছু পজিশন সেখানে রাখা হয়েছে, কিন্তু সেখানে আবার ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না নতুন করে। আপনার কিছু আপনার ফটোগ্রাফার্স, অডিও ভিজুয়াল ব্রডকাস্টিং ইকুইপমেন্ট অপারেটরস, আপনার বিল্ডার্স, পেইন্টার্স, এরকমের কনস্ট্রাকশন কাজের জন্য এরকম কিছু পদকে রাখা হয়েছে। সেটাকে বলা হচ্ছে আরকিউএফ লেভেল 3 to 5, মানে কম যোগ্যতা সম্পন্ন মানুষও রিক্রুট করতে পারবেন, কিন্তু শর্টেজ অকুপেশন লিস্টের আন্ডারে থাকার কারণে এই লিস্ট আগামী 1.5 বছরের মতো চলবে। এটা হচ্ছে টেম্পোরারি করা হচ্ছে, কিন্তু এখানে আপনি যখন রিক্রুট করবেন, সেখানে আপনার ডিপেন্ডেন্ট অ্যালাউড হবে না। এবং তাদেরকে আবার এখান থেকে আরকিউএফ লেভেল 5 বা মানে আরকিউএফ লেভেল 6-এর উপরে
যে আপনি আবার সুইচ করবেন সেই সুযোগও দেওয়া হবে না। তার মানে যেটা রেস্ট্রিক্টেড ওয়ার্ক, শুধুমাত্র কিছু ইম্পর্ট্যান্ট পদের জন্য এটা রাখা হবে, শুধুমাত্র অ্যাপ্লিক্যান্ট আসতে পারবে, এখানে কোনোভাবেই কোনো ডিপেন্ডেন্ট অ্যালাউড হবে না। তার মানে হচ্ছে প্র্যাকটিক্যালি যে 180টির মতো পদ প্রত্যাহার করা হচ্ছে, রিমুভ করা হচ্ছে ইমিগ্রেশন স্কিলড ওয়ার্কার সিস্টেম থেকে, ফুললি বাতিল করা হচ্ছে। আপনি রিক্রুটই করতে পারবেন, আপনাকে এইখানে যারা রেজিডেন্ট আছে তাদেরকে রিক্রুট করতে হবে নর্মাল ওয়েতে, মানে স্পন্সর করার অপরচুনিটিও থাকবে না। কিছু পদকে যেটা আমি বললাম, মাত্র কয়েকটা সেক্টর, মানে প্রায় 50-এর অধিক পদ আছে, কিন্তু বাংলাদেশিদের মধ্যে যে সেক্টরগুলো আমি বললাম যে আইটি এবং বিল্ডার্স, এসব সেক্টর তারা কাজ করতে পারবে, তো সেগুলো রাখা আছে শুধুমাত্র রেস্ট্রিক্টেড পজিশন এবং রেস্ট্রিক্টেড টু দ্যাট কোড, ওই কোডের অধীনেই কাজ করতে হবে, তিনি ডিপেন্ডেন্ট অ্যালাউড হবে না। এই হচ্ছে যে ওভারঅল এখন বর্তমান সিচুয়েশন। তো মেইনলি যে এক কথা যদি বলা হয় সেটা হচ্ছে জনপ্রিয় যে পদগুলো বাংলাদেশ থেকে মানুষ আসে, শেফ, মানে শপকিপার্স, বুসার্স, এগুলো ফুললি বাতিল হয়ে গেছে, স্কিল ওয়ার্কার সিস্টেম থেকে উঠাই দেওয়া হয়েছে রেস্টুরেন্ট সেক্টরে। আর বাংলাদেশ থেকে মানুষ আনা কঠিন হয়ে যাচ্ছে, এজন্য অনেকেই এটা অনেক প্রতিবাদ জানাচ্ছে। হয়তো রিনেগোসিয়েশন হতে পারে, বাট ইটস ভেরি ডিফিকাল্ট। আর শর্টেজ অকুপেশন লিস্টের শর্ট টার্মের জন্য আগামী ডিসেম্বর 2026 পর্যন্ত, 22 জুলাই থেকে ডিসেম্বর 2026, এই টাইমের মধ্যে কিছু অপেক্ষাকৃত কম স্কিল্ড বা কম যোগ্যতা সম্পন্ন মানুষ আসতে পারবে রেস্ট্রিক্টেড ওয়ার্কের জন্য, যেখান থেকে কোনো ডিপেন্ডেন্ট অ্যালাউড হবে না।